কিভাবে রাজ্য শাসন করতে হয়। আমাদের ভদ্রলোক আমাকে খুব ভালোবাসে। জমিদার আপনাদের স্টেজে আসবে, দেখে নেবেন কত ভালোবাসে আমাকে, আমার মতো ভালো। তোকে যে চাকরিটা আমি বলেছিলাম সেটাও ঠিক মতন করতে পারিস না, বেয়াদব। আবার বেশি এখন নাম করছিলাম আমার মেজমা। ও বাবা কোনো চামড়া নাই গো। জানিস আমি এই ধনেখালির একমাত্র জমিদার, আমার নাম হচ্ছে বালেশ্বর ঝা। নাম ডাকেন বালেশ্বর ঝা। ঝা তাই আমি বিচার, ন্যায্য বিচার, আমি প্রাপ্য বিচার সকলে করে দেবো। তাই এক এক করে কে আছে তাদেরকে বিচারের জন্য এক এক করে লয়ে নেয়। আমি প্রতিতলায় দেখি সকলের বিচারটা ঠিক মতন করতে পারি কিনা। যা আপনি জমিদার, আপনার পাশে যে আমরা থাকি। হ্যাঁ ওরে ছুরিরা, তোদের কি আজকে খেয়াল নাই রে? আমি নিজে হাতে চাবুক ধরবো, হ্যাঁ রাজ্যের পূজাকে আমরা শাসন করবো। ওরে ছুরিরা, ওই তো সে বিচারকরা। আমি জমিদার। তুই জমিদার বটি? হ্যাঁ, তুই জমিদার বাপ বুটি? কেমন ভাষায় পড়ে গেলাম দেখ। তা তোর মুখে ভালো ভাষা নাই, শালা বাঞ্চত নাই। শুন, আমার আমার ভাষাটা গলি একদম হাসা হাসি করবি না, মুখটুকে ভেঙে দেবো। হাসবো না কান্দবো? হ্যাঁ, তুই জমিদার বাপ? তুই জমিদার বাপ? জমিদারের ভাবলে আমি জমিদারের মা। ভাষা দেখো তোদের কি চলছে রে? কি বলছি বুঝতে পারিস না? জমিদার বাপ। জমিদার বাপ নয়, আরে সর্বনাশ, আরে আস্তে কথা বলুন। আরে আমি হচ্ছি জমিদার মহাশয়, আমার নাম হচ্ছে বালেশ্বর ঝা। কি বললো বুটে? বালে ধরে বালের ঘরে ছা। ও আরে তা নয়, আমার নাম আমার বাবা মা আদর করে নাম রেখেছে, আমার নাম হচ্ছে বালেশ্বর ঝা। কি বালের ঘর? ওদের ঝা বংশ। এটা কেমন করে হলো? বালের সর বালেশ্বর ঝা। ভালেশ্বর ঝা। হ্যাঁ, 99.1 দুধেশ্বর ঝা। দুধেশ্বর ঝা। এটা আবার কেমন হলো? দুধের যেমন স্বর উঠে তেমনি মানে জমিদারের বংশের প্রদীপ। এটা ভালো করে বলবি তো। তুমি কি বলতে এসছো? আমার একটু পুরো জিনিস হারিয়ে গেছে। জমিদার বাপ। জমিদার বাপ নয়, জমিদার বাবু। হ্যাঁ হ্যাঁ, উঠোই ওই জমিদার। উতাই না, ওই কথাটা এই হামদের হবে একলাই। আরে হামদের নয়, আরে কাকে নেশেছিস? আমি কি করে জানবো? বেয়াদব টাকা আমার বিচার না করলে আমি কি করে যাব বুটে? তুই আগে বিচার কি করে করবো? না বললে কি বিচার করবো? আগে বিচার না করলে আমি কি করে আচ্ছা বিচার করব? আমি এবারে জিজ্ঞাসা করি, এই যে ম্যাডাম, এই যে মিস, তোমার কিসের কি হয়েছে? কোন জিনিস হারিয়ে গেছে আরে না তো কি হয়েছে? আগে বিচার তো করবি, তুমি তো বলবো। ও বিচারের আগে কোন বিচারটা নিয়ে বসবো সেই কথাটা না বলে কি করে বিচার করব? এই কাইকিরিকের বাচ্চা, আমাকে কাইকিরিকের বাচ্চা বলবি না। কাইকিরি মানে বড় লোক। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ, তা তোর মনে কি হয়েছে বিচারটা করবি, না বললে কি করে করবি? ও আমার কি হন গেছে আমি সেটা বলি নাই। কি কি হইছে বলি নাই না? এই দেখ শুনেলে, হ্যাঁ। আমি গান শুনতে গেছিলাম। গেছিলাম? হ্যাঁ, আরে গেছিলাম। ওই হলো স্বাধীনগরে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই স্বাধীনগর তোকে গান শুনতে গেলাম। প্রতি বছর মেলা হয় চৈত মাসে। 2 বোতল মদ কিনলাম, হ্যাঁ হ্যাঁ, 2 বোতল হারিয়া নিলাম,
আমি বসে বসে খালাম। মদ মানে ও শিরা। বকুল, ও বকুল আমার বোতলটাকে ঢোক ঢোক করে খেলে আমাকে এই শোন, ওই বকুল খুব মাথায় উঠে নেচেছে, ওকে তোর শাস্তি দিবে। যাও। তোমার সাথে বকুল দুষ্টুমি করেছে? আমার বোতল চুরি করলিং চুলিং গেলছে। এই যা, ও ও যা। বোতলের মাল খেয়েছে না বোতল শুধু খাইলি রে? ই বোতল বন্ধ খেলেছে। লে শালা হাগবি করে রে, এদের পাছা কেটে যাবে কাঁচে রে। যা বিচার আমি করবো করে দিবি 100 বার। এ জমিদার বাপ, হ্যাঁ বাবু 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 জমিদার বাপি, বাবু 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 হ্যাঁ। জমিদার বাপ বাবু, আমি যেছি কোন আমার ঝামেলায় বোতলতে পড়লাম? যেন মালটা পৌঁছে যায়, আমি বোতল না হলে আবার বাজবো লাই। বেশ, তোমাকে কথা দিলাম 3 দিনের ভেতরে আমার এই শহরকুণ্ডাল তোমার ওই বতককে খুঁজে দেবে, ঠিক আছে? মায়ের দুধ খাওয়ালে বোতলে দুধ খাই মানুষ। হ্যাঁ হ্যাঁ। চললি তো যাও যাও যাও, শালা জাত কোথায়? আরে যাও। যাও মা, যাও মা। এই মা, আজ আসতে দেন আমার হিম্মত দেখেন। হ্যাঁ, যাও মা, ভালো বিচার। আসতে দেন, হিম্মত দেখিলেন, আসতে দেন। যাও মা। জমিদার বাবু আমাকে হয়, আমাকে বিচার হয়। চাই, বিচার চাই, বিচার বাইরে করুন। কে ডাকে? কার বিচার? কার বিচার? কিসের বিচার? জমিদার বাবু আপনার কাছে বিচার চাইতে এসেছি, আমার এবার কাছে? বিচার করুন। আমার কাছে বিচার চাইতে এসেছে? হ্যাঁ বিচার চাইতে এসেছি। কি হারিয়েছে তোমার, কি করেছে? আমি একটা মেলা থেকে বড় শখ করি, অনেক শখ করে? আশা করি, ইয়া বড় একটা ল্যাংচা এনেছিলাম। ল্যাংচা? হ্যাঁ মনে করেছিলাম বাড়ির সবাই মিলে ল্যাংচাটাকে খাবো, আচ্ছা, কিন্তু রেখে জল আনতে গেলাম হ্যাঁ। আর ল্যাংচাটা হারিয়ে গেল। শুধু ল্যাংচা হারায়নি, তবে আমার টেপও হারিয়ে গেছে। টেপ মানে কি? কোনোদিন পড়িনি, ভেবেছিলাম কিনে এইবার টেপটা পরবো। টেপ মানে সেই বিলাজের তলে গাই দেয় ওয়াই। তা আমার একটা আন্ডার প্যান্ট আছে লাউগা। এই টেপের কাজ কি তোমার আন্ডারপ্যান্ট করবে নাকি? ওইটাই বিন্দিল বা। মনে করো তোমার আন্ডারপ্যান্টটা পরে নিলাম, কেমন লাগবে? তোমার বিয়েটি হয়নি নাকি? না হয়নি, মানে করব। আমার বিয়ে। ও বাবু একটা হাড় বেরিয়ে পালিয়ে গেছে গো। এই আমি যে বলেছি তোমরা ফুসুর ফুসুর গুজুর গুজুর করবে না, এত অস্পর্ধা তোমাদের। আমি বসে থাকা কালীন তোমরা ফুসুর ফুসুর গুজুর গুজুর করছো। না জমিদার বাবু, মানে এটা কে? পরে দেখা করো। এটাকে চিনতে পারছো না? জমিদার কেমন হয় আর চাকর কেমন হয় তুমি বুঝতে পারো না? চাকর, তোমার চাকর? ওটা আমার শহর কুণ্ডাল। ও চা কর মানে আমি চা খাই বেশি তাই। ও তাই নাকি? তাহলে বাড়ির চা করলয়। দেখতে একটু সুন্দর তো, চেহারা ওই জন্য একটু লাইনটা সেটিং করছিলাম। চেহারা ভালো লাগে আমার। দেখতে ভীষণ সুন্দর, আপনার এই থেকে সুন্দর। খেপি তাও তো তাই? সব চেহারা বাহ। আনিনি। আনোনি? আরো চেহারা বাক্সে ভরা আছে। এই ছুরি তোমার চেহারা বাক্সে পরে রেখে দিয়েছো? আমাকে পছন্দ করেছে রে। ইস, তুমি না একদম সেই সুন্দর দেখতে। বিউটিফুল। শোনো, তোমার এক জায়গায় আমার পছন্দ, আমাকে চুমু খেতে দিবা? Great, great. তোমার একটা জায়গা আমার ভীষণ পছন্দ, আমি একটু চুমু খাবো। চুমু খাবা? খাবো? যে হাই হবে ছুরিকে চুমু খেলি। মাল বিশাল মাল দিগো। লাও কোথায়? মুখে তোমার মুখে খাবো নাকি? নালে তোমার পিছনে খুব চুম খাওয়ার ইচ্ছে করছে, পিছনে খাবো। পিছনটা ঘোরাও। এইদিকে। হ্যাঁ, তোমার পাশে অনেক মাংস তো পিছনে, ওই জন্য একটু চুম খাও। এই জানলা কেন চুমু খেয়েছি, কেকের ডায়া করছি রে। পাশায় মাংস আরো ছিল তাও খেপি। এই রোদ কাল থেকে গরম পড়েছে বলে শুকিয়ে গেল। তাই রোদে গরমে মানে শরীরের মাংস শুকিয়ে যায়? আমার শুকায় আবার। জমিদার বাবু
বলুন। আমার টেপ হারিয়ে গেছে আচ্ছা, আর ইয়া বড় ল্যাংচা হারিয়ে গেছে। মানে তোমার সাজ পোশাক হারিয়ে গেছে। ল্যাংচার দায়িত্ব আমার, যাও। আমি পাবো তো? হ্যাঁ, ঠিক আছে, কথা আমি দিলাম চাই। তোমাকে একদিনের ভেতরে তোমার ল্যাংচা আর তোমার সাজ পোশাক আমি খুলে দেবো, যাও। আচ্ছা ঠিক আছে, একদিনের মধ্যে যেন আমার ল্যাংচার টেপ পাই। ঠিক আছে, যাও। কে মানে বগল কাটা গেঞ্জি তো? হ্যাঁ, বাবা, যাও, বাবা। দেখ এবারে বাইরে লক্ষ্য করে দেখ আবার বিরাট- কি এসছে। বিরাট ঝামেলায় পড়ে গেলাম গো। আচ্ছা জমিদারি ছেড়ে পালিয়ে চলেন। তাই? এই বাড়ি শোন, আয়, কই রে? শোন, আমার এই গ্রামে চুরি রাহাজানি জমিদার ছিনতাই বাবু, বিচার করুন, বিচার করুন, বিচার চাই। জমিদার বাবু বিচার করবে। আমার ভাতার হারিয়ে গেছিল, আ আমার ভাতার হারিয়ে গেছিল, তো আমি ভেবেছিলাম এটা আমার ভাতার। তোমার ভাতার হারিয়ে মানে স্বামী হারিয়ে গেছে, সেজন্য মনে করেছি ওটা তোমার স্বামী। হ্যাঁ। এই স্বামীর কথা বলতে হয় না, অসভ্য ভাষা। তাহলে কি বলবো? ভাতা? ভাতার। আরে ভাতার হচ্ছে গ্রাম অঞ্চলের ভাষা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে তোমার স্বামী হারিয়ে গেছে, তো কি করব? কবে গেল, কবে গেল? তুমি যেদিন এলে সেদিন গেল। গায়ে কোনো মেয়ে পালায়নি তো? মেয়ে আছে তো, গায়ে মেয়েগুলো আছে তো? মাইকে খোঁজ সাউন্ড নিয়ে করে গেলো। তোলে একটু মাইক। তাহলে একাই পালাইছে। আমি কেন খোঁজ নেব? আপনারা আছেন কি করতে? কথা দিলাম, তোমার স্বামীকে হোক যেমন করে হোক 2 বছর পরে ঘুরে দেবো। ঠিক আছে। বেশ, তুমি যাও, একটু সময় দিতে হবে, সময়ের অপেক্ষা। বাপরে, আপ মাথা চুল এই শোন সরকুণ্ডাল, ঘোড়ার বালা আছে রে। এই! আমার গ্রামে, যে গ্রামে তুই আমি বাস করি, সেই গ্রামে কিন্তু চুরি রাহাজানি ছিনতাই সকল নারী পাচার সকল কাজে কিন্তু সকলেই লিপ্ত হয়ে আছে। আছে? তাই আজকে থেকে আমি নিয়ম রাজি করব। কই রে? আমি আজকে থেকে হ্যাঁ, নিয়ম করব। কি নিয়ম করবেন? কি নিয়ম জানিস? কি? রাত 12টার সময় কোনো যদি পুরুষ মানুষ বেরোয়, তাকে দিয়ে 100 ঘোড়ার ঘাস কাটাবো। আর মেয়ে ছেলে রাই? আর যদি মেয়ে ছেলে বাড়ির বের হয় রাত 12টায়, তাহলে তাকে আমি নিজে বিবাহ করব। বুঝলি? যে কোনো মেয়ে ছেলে? যে কোনো মেয়ে ছেলে। 80 বছরের বুড়ি যেতে হয়? ওটা কি আর ও মেয়ে ছেলে ওই মেয়ে বাঘ নিয়ম। নিয়ম। 22 বছর 24 এইরকম। হ্যাঁ, দেখা গেল কারোর নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ, সেই মেয়েকে আমি ঢোল দিয়ে জানিয়ে দিচ্ছি। দোল সহকারে গ্রামগঞ্জে বলে দাও, ঠিক আছে? আর বলে দিবে কড়াই গন্ডা হয়ে যায়, এই আইনের বাইরে যদি কেউ যায় তাকে শুলে চড়ানো হবে। তাহলে আমি আসলাম। ঠিক আছে। শুনেন শুনেন শুনেন, বাস কি ফ্যাকসা খাপ আছে। ভদ্রলোকের বাচ্চা আন্ডার প্যান্ট। শুনেন শুনেন শুনেন। क्या কি কি এটা? হ্যাঁ এটা ঢোল, কিসের ঢোল? মাটি আর চামড়া। চামড়া ছনি মাটির খোল, হ্যাঁ ওর নাম ঢোল। হ্যাঁ, কি করছিস? আমি ঢোল দিয়ে জানিয়ে দিচ্ছি গ্রামে গ্রামে। আমাদের বাড়িতে কটা দিল্লি? এ কি কন্ট্রোল পেয়েছিস নাকি বিনা পয়সা দিয়ে আমাদের বাড়ি- বাড়িতে কটা দিল্লি? আরে তা নয়, এই ঢোলের বক্তব্য আছে। কি বক্তব্য? রাত্রি 12টার পরে হ্যাঁ। আজ রাহাজানি ছিনতাই, কার স্বামী হারাচ্ছে, কার ল্যাংচা হারাচ্ছে, কার টেপ হারাচ্ছে, কার ভাই হারাচ্ছে, কার গরু হারাচ্ছে, কার ছাগল হারাচ্ছে। তার জন্য আমাদের জমিদার নতুন আইন ঘোষণা করেছে। জমিদার নতুন আইন জারি করেছে। হ্যাঁ, কি জারি? নাম এমন জারি করেছে, রাত্রি 12টার পরে যদি কোনো মেয়ে ছেলে বের হয়, আমাদের জমিদার বাবু নিজে বিয়ে করবে। আর যদি ছেলে বের হয়, 101টা ঘোড়ার ঘাস কাটতে হইবে। জমিদার বাবু যদি রাত 12টার পরে কোনো মেয়ে ছেলে বের হয়, তা জমিদার বিয়ে করবে। হ্যাঁ, যদি জমিদারের বোন বের হয়, বিয়ে করবি।
না 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 না, বোন বাদ দি, বোন বাদ দি, না যদি জমিদারের বোন বাদ দি, ওর ফ্যামিলি বাদ দি, যদি ওর মা বের হয়, ওর ফ্যামিলি বাদ দি, না যদি হিজড়ি বের হয়, হ্যাঁ তাও করবি? হিজড়ি বিয়ে করবে না, হিজড়া বলবি না। হিজড়ারও একটা স্বীকৃতি আছে, সুপ্রিম কোর্ট থেকে ওরা রায় পেয়েছে। ওরা হচ্ছে আমরা যেমন নারী পুরুষ, তেমনি ওরা তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ। হ্যাঁ, ওরা একটা সমাজের মানুষ, ওদের সম্পূর্ণ স্বীকৃতি আছে। তাই হিজড়া নিয়ে কোনো খারাপ মন্তব্য তুমি করবে না বন্ধু। তাহলে রাত 12টার পরে বেরানো যাবে না। আমি জানিয়ে দেবো ভাই, রাত 12টার পরে আমরা আর বের হবো না। এটা যেন গরম থাকে, করল নাই স্মরণ থাকে, স্মরণ থাকে। বেশ বেশ। সাবধান হয়ে যাও, হ্যাঁ। গ্রামবাসী সাবধান হয়ে যাও। যা, যা। আপনারা সাবধানে বের হবেন। যা, যা। রাত্রি 12টার পরে কেউ বের হবেন না। যা যা। শালা জমিদার, জমিদার আইন জারি করেছে রাত 12টার পরে যদি কোনো মহিলা বের হয় তাহলে জমিদার বাবু নিজে বিয়ে করবে, আর যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাহলে 101টা ঘোড়ার ঘাস কাটতে হবে। আমারও বুদ্ধি কম নাই, আমি শিক্ষিত মানুষ, একদিন স্কুল যাইনি। ওই জমিদারকে কেমন করে টাইট দিতে হয় সেটা আমারও জানা আছে। এই মুহূর্তে বাড়ি যাব, বাড়ি গিয়ে দাদা না মনে হয় বৌদির অবস্থা খারাপ হবে রে। বাড়ি যাবো, বৌদিকে বুঝিয়ে বলবো যে বৌদি এই ঘটনা, তাহলে তোমার তো পাতলা পায়খানা হয়েছে, তাহলে তোমার কি হবে? বৌদিকে ভালো করে বুঝিয়ে বলতে হবে, যেমন করে হোক বৌদিকে বুঝি বাড়ি বলি, তারপরে কোনো কাজ করতে হবে। এই মুহূর্তে বাড়ি যাই, বাড়ি গিয়ে নতুন নতুন গল্প বৌদিকে শোনাই। মানে তুমি নতুন, আমি নতুন রে বন্ধু, বয়স বেশি নয় বন্ধু রে, মুখের কথায় প্রীতি কি হয়, মন্দ কি প্রীতি যদি হয়। তুমি নতুন, আমি নতুন রে বন্ধু, তুমি নতুন, আমি নতুন রে বন্ধু, বয়স বেশি নয় বন্ধু রে, মুখের কথায় প্রীতি কি হয়।